কমে গেছে। সুতরাং কাদের বলবো, যতজনদের বলবো তাদের মধ্যে আমার মনে হয় প্রথম কথাটা বলে নিই আমার ভাইদের, জেডিএফের লোকেদের বলবো, WBJTF-এর সদস্যদের, অভয়ের মা বাবা যে কথাগুলো বলে গেল সেইটাকে একবার ভেবে দেখতে, যে আরজি করের ঘটনার সময়, দিনে এবং পরে অভয়ার নিজের ডিপার্টমেন্টের যে লোকেরা, আরজি করের যে ছাত্রছাত্রীরা, আরজি করের যে প্রশাসকের দল অনেক কিছু জেনেও এখনো কিছু বলছে না, তাদেরকে তোমরা বলো, হয় আপনারা কথাটা বলুন, যা জানেন বলুন, অথবা আপনারা ধরে নেব দুটো হতে পারে, আপনারা খুব ভয় পেয়েছেন, অথবা আপনারা প্রত্যক্ষভাবে খুনিদের সাহায্য করছেন, আপনারা খুনির দল। এই কথাটা জোর গলায় বোধহয় বলার সময় এসেছে। আর দ্বিতীয় কথা, আমরা অনেককে বলে যাচ্ছি, অনেকে বলে থাকছি, সংবাদ মাধ্যমে দেখছি, আমাদের নেত্রীও অনেক সময় বলে যাচ্ছেন, আমাদের রাজ্যের যাকে সর্বময় কর্তৃ বলে বলা হয়, যে এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, বাংলা একমাত্র তারই বাংলা। তিনি যা বলছেন, বাংলার প্রতিটি প্রশাসক দল, এমনকি বিচার ব্যবস্থার একটা অংশ, আমি যদি বিচারক ছাড়া অন্যদের বলি, যারা তার পক্ষে দাঁড়াচ্ছেন, তারা কিন্তু একমাত্র তার কথা শুনে চলছেন, অন্য কারুর কথা নয়। রামমোহনের কথা, রবীন্দ্রনাথের কথা, নজরুলের কথা ভুলিয়ে দেবার জন্য যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা প্রক্রিয়া চালানো দরকার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সর্বত্র তার শিক্ষা চালু করার যে ব্যবস্থা, তিনি তাকে দৃঢ় করছেন। এটার বিরুদ্ধতা যদি না করতে পারি, একটাই আমরা কাজ করে যাব, ভবিষ্যৎ প্রজন্মকে নিজের হাতে ধ্বংস করার একটা প্রাতিষ্ঠানিক কাজ আমরা করে যাব, এবং তার জন্য আমরা নিজেদের ক্ষমা করতে পারবো কিনা একটু ভেবে দেখবেন। আমরা কার কাছে বিচার চাইতে যাচ্ছি? মানুষের কাছে, যে মানুষকে ঘুষ দিয়ে, মদ খাইয়ে একদম নেশায় বিভোর করে রাখা হয়েছে। দোষটা তাদের দিলে তো হবে না। আমরা কি করেছিলাম সেই কথাটাও বলতে হবে। যে ছাত্রদের কথা এতদিন ধরে বলা হচ্ছে, সেই ছাত্রদের আমরা কিভাবে ভুলিয়ে রেখেছিলাম? কোনো ছাত্র আন্দোলনের জন্য আমরা কি কোনো রকম নিজেরা উদ্যোগ নিয়েছিলাম? স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতিগুলো চলছে, মানুষকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা চিকিৎসকরা সোচ্চারে কতদিন বলছি, খুব কম সময়, আরো আগে থেকে যখন শুরু হয়েছিল তখন থেকে বোধহয় বলার আমাদের দায়িত্ব ছিল। তবু কোনো সময় তো শেষ সময় নয়, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে কথাগুলো বলার, একত্রিত হওয়ার, প্রতিবাদ করার। সেই প্রতিবাদটা আরো জোরদার চালু হোক, হল যেন সব সময় ভর্তি থাকে আমাদের তোমাদের কথা শোনার জন্য, রাস্তা যেন আবার আমরা ভরিয়ে তুলতে পারি আমাদের আন্দোলনে। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার দীর্ঘ